চিকেনের এই মোগলাই পরোটা খেতে যে এত বেশি মজার হয়, একবার যদি এইভাবে চিকেনের মোগলাই পরোটা বানিয়ে খান তাহলে রোজ বানাতে চাইবেন, এতটাই বেশি মজার হয়। এছাড়া এই চিকেনের মোগলাই পরোটা তৈরি করতে বেশি কিছু লাগবে না, 1 কাপ আটা এবং 1 টুকরা চিকেন থাকলে ঝটপট করে এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। এরপর দিয়েছি 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি দিলে এই মোগলাই পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। প্রথমেই বেশি করে পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর মাখিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এরকম মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এখন আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য চিকেনটা ভেজে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা এবং রসুনটা একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিব মুরগির মাংসের কিমা। অল্প একটু হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটেও দিয়ে এইভাবে ভেজে নিতে পারেন। পেঁয়াজের সাথে মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এই সবগুলো মশলা কিন্তু সব সময় ঘরে থাকে। এখন এই মশলাগুলোর সাথে চিকেনটা একটু সময় ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি, এতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি এই চিকেনটা নামিয়ে নিব। এখন আমি মোগলাই পরোটাগুলো তৈরি করে নিব। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডো থেকে এখন আমি 2 ভাগ করে নিব। আমি 1 কাপ আটা থেকে 2টা মোগলাই পরোটা তৈরি করে নিব। আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারেন। প্রথমে এখান থেকে একটা লেচি নিয়ে এরপর আটা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। 1 কাপ আটা থেকে 2টা বড় বড় মোগলাই পরোটা তৈরি হবে। আপনারা চাইলে 3টা 4টা মোগলাই পরোটাও তৈরি করে নিতে পারবেন। বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে এখন আমি ছড়িয়ে দিব। চিকেনটা আমি 2 ভাগ করে নিয়েছি। অর্ধেক চিকেন দিয়ে একটা মোগলাই পরোটা তৈরি করব আর বাকিটুকু দিয়ে আরও একটা মোগলাই পরোটা আমি তৈরি করে নিব। এরপর আমি একটা বাটিতে ডিম ভেঙে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম ছাড়া তো মোগলাই পরোটা হবেই না। এখন এই ফেটিয়ে নেওয়া ডিমটা এখন মোগলাই পরোটার উপরে দিয়ে দিব। অর্ধেকটা ডিম এখানে আমি দিয়ে দিব আর বাকিটুকু দিয়ে আরও একটা মোগলাই পরোটা তৈরি করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ কুচি, এতে করে মোগলাই পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি মোগলাই পরোটাটা ভাঁজ করে নিব। প্রথমে 2 সাইড থেকে এভাবে ভাঁজ করে দিব। এরপর আবারও 2 সাইড থেকে এইভাবে করে ভাঁজ করে আটকে দিব। একটু ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। আমার মোগলাই পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন তেলে ভেজে নিব। মোগলাই পরোটাটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন উল্টে পাল্টে মোগলাই পরোটাটা ভেজে নিব। এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। মোগলাই পরোটাটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন তেল থেকে তুলে নিব। এরপর আরও একটা যে মোগলাই পরোটা আছে ওইটাও আমি এখন তেলে ভেজে নিব। 2টা পরোটাই আমি ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 2টা পরোটার কালারই কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি এই মোগলাই পরোটাগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী মোগলাই পরোটাগুলো কেটে নেবেন। এই মোগলাই পরোটাগুলো খেতে যে এত বেশি মজা হয়, ভিতরে চিকেন এবং ডিমে ভরপুর, খেতে দারুণ লাগে। বাসায় একবার এইভাবে চিকেন মোগলাই পরোটা তৈরি করে দিবেন, খেয়ে সবাই এত বেশি পছন্দ করবে যে এরপর থেকে প্রত্যেক দিন আপনাকে এই মোগলাই পরোটা বানানোর জন্যই সবাই রিকোয়েস্ট করবে। আপনাদের আমি দেখাচ্ছি যে মোগলাই পরোটাটা ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। ডিম দিয়ে মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন, এখন একবার এইভাবে চিকেন দিয়ে মোগলাই পরোটা খেয়ে দেখেন, খেয়ে পুরাই অবাক হয়ে যাবেন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সহজ এবং মজার মজার নাস্তার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।